পাহাড় ঘেরা ছোট্ট এক গ্রাম, যার নাম ধুলি পাহাড়। বছর জুড়ে সেখানে শীত আর বরফ পড়তে থাকে। সেখানকার লোকজন সেই কারণেই শীতের দাপটে সেখানকার লোকজন বেশিরভাগ সময়ই না খেয়ে থাকে। সেখানেই বসবাস করত এক ছোট্ট মেয়ে স্নিগ্ধা, যার বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিল। তারপর থেকেই তার ঠাকুমার কাছে সে বড় হয়। ছোট্ট স্নিগ্ধা দেখতে ছিল অপরূপ সুন্দর। তার ঠাকুমা জয়া দেবী স্নিগ্ধাকে অনেক কষ্ট করে মানুষ করে। তিনি প্রতিদিন ভোরবেলা বেরিয়ে যেত ফুল তোলার উদ্দেশ্যে। ফুল তুলে বৃদ্ধ ঠাকুমা তার সংসার চালাতেন। আজকে একটাও ফুল পাইনি। এত ঠান্ডায় কি আর ফুল ফোটে? এখন সংসারটাই বা চলবে কি করে? কাল থেকে দানা পানি কিচ্ছু পড়েনি পেটে। আবার ঘরে চাল ফুটো, ঘরে একটা কাঠও নেই। এমন ভাবে চলতে থাকলে আমরা তো... ও ঠাকুমা, তুমি একটু বেশি ভাবছো। আমি আজ জঙ্গলে গিয়ে শুকনো কাঠ নিয়ে আসবো, আর সেই কাঠ বিক্রি করে আমাদের দুজনের খাবার ঠিক জুটে যাবে। তুমি শুধু শুধু চিন্তা করছো। না না দিদি ভাই, তোকে অত কষ্ট করে অত দূরে জঙ্গলে যেতে হবে না। আকাশের অবস্থাও ভালো না। এত ঠান্ডায় তুই অত দূরে জঙ্গলে যাস না। কিন্তু স্নিগ্ধা তার ঠাকুমার কোনো কথাই শোনেনি। এছাড়া স্নিগ্ধার কাছে আর কোনো উপায় ছিল না। একটু পান্তা দিবে গো? খুব খিদে পেয়েছে। অলক্ষণী মেয়ে, যা দূর হয়ে যা আমার চোখের সামনে দিয়ে। সকাল না হতে হতেই ভিক্ষে চাইতে বেরিয়ে পড়েছিস? নবাবের বেটে, পান্তা দাও বলি, চাল কিনতে কি পয়সা লাগে না? অন্যদিকে দূরে ছিল এক রহস্যময় রাজপ্রাসাদ, যেটা ছিল অভিশপ্ত। সেই রাজপ্রাসাদের রাজপুত্র রিভু এককালে ছিল পৃথিবীর সবচেয়ে সুপুরুষ ও দয়ালু যুবরাজ। কিন্তু এক জাদুকরী তাকে অভিশাপ দিয়েছিল। তার হৃদয় পাথরে পরিণত হয়ে যাবে। এর অভিশাপে রাজপুত্রের হৃদয় পাথর হয়ে আছে। রাজপুত্র ভালোবাসা, দুঃখ কিছুই সে অনুভব করতে পারে না। তোর হৃদয় আবার তখনই ফিরবে যখন তোর জন্য কেউ জীবন দিতে রাজি হবে, কিন্তু সেটা হতে হবে নিঃস্ব এবং নিঃস্বার্থ ভালোবাসা। রিভু সব হারিয়ে সেই প্রাসাদে একা থাকে। কেউ সেখানে যায় না। সবাই জানে ওই প্রাসাদে গেলে কেউ আর ফেরে না। আজ জঙ্গল থেকে কাঠ নিয়ে বাড়ি ফিরছিল, তখনই হঠাৎ ঝড় উঠল। স্নিগ্ধা জোরে দৌড়াতে লাগলো, কিন্তু সে জঙ্গলের মাঝে পথ হারিয়ে ফেলে। প্রচণ্ড ঠান্ডায় এবং ক্লান্ত স্নিগ্ধা আর হাঁটতে না পেরে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। স্নিগ্ধার ঠাকুমা স্নিগ্ধার চিন্তায় চিন্তায় অস্থির হয়ে ওঠে। উফ, কেন যে মেয়েটিকে আমি একা একা জঙ্গলে পাঠিয়ে দিলাম। এখন এই ঝড়ে মেয়েটি কোথায় আছে, কি করছে? এখন আমি যে কি করি? ভুল, আমারই ভুল। ওকে জঙ্গলে পাঠানোই আমার ভুল হয়েছে। সকালবেলা রাজপ্রাসাদের প্রহরী
স্নিগ্ধাকে পড়ে থাকতে দেখে, এই মেয়েটিকে তুমি কোথা থেকে নিয়ে আসলে? আগে রাজপুত্র আমাদের রাজপ্রাসাদের বাইরে পড়েছিল, তাই আমি ভাবলাম রাজপ্রাসাদেই নিয়ে যাই। বেশ, তুমি এখন যাও। স্নিগ্ধাকে দেখার পর রাজপুত্রের পাথরের হৃদয়ে এক ঝটকা লাগে। সে যেন অনুভব করলো কিছু, তার হৃদয় কিছুটা কেঁপে উঠল। স্নিগ্ধার চোখে মুখে জল দিতেই স্নিগ্ধার জ্ঞান ফিরে আসে। তুমি এখানে কি করে এলে? এখানে তো সচরাচর কেউ আসে না। বলে কাঠ কুড়োতে গেছিলাম, হঠাৎই এক ঝড়ে আমি পথ হারিয়ে এখানে চলে এসেছি। আমার ঠাকুমা হয়তো আমাকে খুঁজছে, যেতে হবে। না না, এখন যাওয়া চলবে না। শরীরের যা অবস্থা, কিছুটা দূর গেলে আবার অজ্ঞান হয়ে পড়ে যাবে। পুরোপুরি সুস্থ হও, তারপর আমি তোমাকে পৌঁছে দেব। সে রাজপুত্রের কথায় রাজি হয়ে যায় এবং রাজপুত্রের সেবা যত্নে সে সুস্থ হয়ে ওঠে। একদিন রাজপুত্র এবং স্নিগ্ধা দুজনে গল্প করছিল, হঠাৎই সেখানে এক ভয়ঙ্কর রাক্ষসী এসে উপস্থিত হয়। তুই কে রে? আমার সমস্ত স্বপ্নে তুই জল ঢেলে দিচ্ছিস। আমি রাজ পরিবার শেষ করে দেব, কেউ কিচ্ছুটি করতে পারবে না। না ডাইনি না, আমি বেঁচে থাকতে তোমার স্বার্থ সিদ্ধি আমি কখনোই হতে দেব না। না, সেটা কিভাবে শুনে? ওই হৃদয়হীন রাজাকে নিয়ে? কিন্তু সেটা তো কখনোই সম্ভব নয়। এই বলে ডাইনি স্নিগ্ধার দিকে মায়াবী অস্ত্র ছুঁড়ে মারে। তখন স্নিগ্ধা কষ্টে ছটফট করছিল। রাজপুত্র যেন স্নিগ্ধার কষ্ট সহ্য করতে পারছিল না। তার পাথর হৃদয় ভেঙে চুরমার হয়ে যায় এবং ডাইনির কাছে স্নিগ্ধার প্রাণ ভিক্ষা করতে থাকে। ডাইনি, তুমি স্নিগ্ধাকে ছেড়ে দাও। তুমি স্নিগ্ধার বদলে আমার প্রাণ নাও। রাজপুত্রের মুখে এমন কথা শুনে ডাইনি অবাক হয়ে যায়। এটা কিছুতেই সম্ভব না। ডাইনি সেখানেই মারা যায় এবং রাজপুত্র অভিশাপ মুক্ত এবং স্নিগ্ধা তার প্রাণ ফিরে। আমাদের এই গল্পটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।